অনেকদিন পর ফেসবুকে আবারও একটি ভিডিও আমি পোস্ট করছি, যেখানে বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশনের ব্যাপারে একটা স্পেশাল সিজন, যেটা হচ্ছে জুন জুলাই, এই সিজন নিয়ে আপনাদের সামনে সমস্ত ডেটাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা খুব ভালো করে জানেন বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন এখন ইন্ডিয়ার যে কোনো গভর্নমেন্ট সেক্টরের জবগুলোতে 100% ভ্যালিড, এমনকি কার্যকরী। আপনারা এখান থেকে ভোকেশনাল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই 3 ধরনের কোর্স করতে পারেন। আর এখান থেকে পাস করে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট, রেলওয়ে, আর্ট বাহিনী, ডিফেন্সের আর্ট বাহিনী, নার্সিং কাউন্সিল, ফার্মাসি কাউন্সিল, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সগুলো প্রত্যেক ক্ষেত্রেই 100% বৈধ। এটা আপনারা আমার থেকে বেশি ভালো খোঁজখবর নিয়ে রাখছেন। তো এখন বিষয় হচ্ছে জুন জুলাই, এটা একটা সিজন যেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে রেগুলার যে সিজনগুলো হয়, মানে কমন সিজন, যেখানে আপনি ট্র্যাডিশনাল এক্সামগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই দুটোর ক্ষেত্রে আপনি ফুল সাবজেক্ট এক্সাম দিতে পারেন। এরপরেও একটা স্পেশাল সিজন বের করা হয়েছে, সেটা হচ্ছে জুন জুলাইতে, যেখানে আপনি টিওসি মানে ট্রান্সফার অফ ক্রেডিট, আর আগের ফেল সাবজেক্ট যারা পেয়েছে, কোনো সাবজেক্টে ফেল করছে, সেই ফেল সাবজেক্টগুলো এক্সাম দেওয়া যেতে পারে। আর একটা হচ্ছে আপগ্রেডেশন, মানে আগে আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কস কম ছিল, সেই মার্কসগুলো আপগ্রেড করবেন সঠিক প্রসিডিওরে। তার জন্য আপনি জুন জুলাই সিজনটা পছন্দ করবেন বা চুজ করবেন অবশ্যই। আর এখানে বিশেষ সুবিধা হলো টিওসিটা, ট্রান্সফার অফ ক্রেডিট সিস্টেমটা। আপনাদের বলে রাখি, ট্রান্সফার অফ ক্রেডিট সিস্টেমটা এটা হচ্ছে আপনি বিগত 10 বছরের মধ্যে, মানে এটা 2025, 2015 সালের মধ্যে বা 2015 সাল থেকে 2025 সালের মধ্যে আপনি মাধ্যমিক দিয়েছেন বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, আপনার কিছু কিছু সাবজেক্টে খুব ভালো মার্কস এসেছে, বাকিগুলোতে আসেনি, অথবা এমনটা হতে পারে কিছু সাবজেক্টে আপনি পাস করছেন, কিছু সাবজেক্টে ফেল করছেন। তো সেই যে পাস করা সাবজেক্টগুলো বা ভালো মার্কস স্কোর করেছেন, সেই সাবজেক্টগুলো রেখে বাকি সাবজেক্টগুলো শুধুমাত্র 2টা বা 3টা সাবজেক্ট আপনি বিওএসএসসিকে দিতে পারেন। বিওএসএসসির রুলস অনুযায়ী আপনি 4টে সাবজেক্ট মানে 4 সাবজেক্ট আপনি ক্রেডিট নিতে পারেন এখানে। সাপোজ আপনার বাংলা, ইংরাজি, অঙ্ক এই সাবজেক্টগুলোতে খুব ভালো মার্কস আছে, তাহলে আপনি সেই সাবজেক্টগুলো আপনি ক্রেডিট নিয়ে, মানে আপনার প্রিভিয়াস যে বোর্ডে এক্সাম দিয়েছেন, সাপোজ ধরুন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এক্সাম দিয়েছেন, ত্রিপুরা বোর্ডে এক্সাম দিয়েছেন, আসাম বোর্ডে এক্সাম দিয়েছেন, তাহলে সেখানে আপনার যেই মার্কসটা আছে ওই মার্কস হুবহু এখানে থাকবে। শুধু নতুন 2টো সাবজেক্ট বা 3টে সাবজেক্ট আপনি আবার বিওএসএসসি থেকে এক্সাম দিলেন, তাহলে আপনার চান্স কি থাকছে, আগের যে প্রিভিয়াস আপনার যে মার্কসের আছে ওখানে যে ভালো মার্কস পেয়েছেন সেই ভালো মার্কসটা পুরোটাই থাকলো, আর নতুন এখানে আরও 2টো বা 3টা সাবজেক্ট প্রিপারেশন নিয়ে এক্সামটা দিলে কিন্তু আপনার একটা বেশ ভালো স্কোর করার চান্স থাকছে। এক্ষেত্রে যারা ইন্ডিয়ান পোস্ট নিয়ে বিশেষ করে চিন্তাভাবনা করছেন, ইন্ডিয়ান আর্মি নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদের জন্য তো বলবো এটা একটা বিশেষ সুখবর আপনাদের জন্য। ধরুন কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোভিড-19 পিরিয়ডে, করোনাকালীন অবস্থায় 2টো সাবজেক্ট বা 3টা সাবজেক্টে বা একটা সাবজেক্ট কোনো কারণে অ্যাবসেন্ট চলে আসছে, অনেকের রেজাল্ট এরকম হয়েছে, বাকি সাবজেক্ট আপনি দেখলেন 97-98% আপনার তোলা আছে। তো সাপোজ ধরে নিলাম 4টা সাবজেক্টে আপনার 97-98 করে আপনার তোলা আছে, বা কোনো ক্যান্ডিডেট 2015 সালের মধ্যে বোর্ড এক্সামে একটা সাবজেক্ট অ্যাবসেন্ট বা একটা সাবজেক্টে খুব খারাপ স্কোর চলে আসছে, বাকিগুলোতে 80+ মার্কস আছে, তাহলে বাকি যে সাবজেক্টগুলো আপ টু 4 সাবজেক্ট 80+ মার্কস আপনি এখানে ক্রেডিট করে রাখতে পারেন অ্যাডমিশনের সময় থেকেই, বোস থেকে বা বিওএসএসসি থেকে, শুধুমাত্র বাকি 2টো বা একটা সাবজেক্ট আপনি এক্সাম দিয়ে প্রমোটেড হতে পারেন। তাহলে কি হচ্ছে, আপনার যে অ্যাভারেজ মার্কস বা পার্সেন্টেজটা সেটা আপনার যথেষ্ট ভালো চলে আসছে। আশা করি আপনাকে বোঝাতে পারলাম। তো এই সিজনটার জন্য যারা অ্যাডমিশন নেবেন বা প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের বলে রাখি আপনার কিন্তু 15ই মে অথবা 15th মের মধ্যে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন। এরপরেও টাইম থাকবে, কিন্তু খুব শর্ট টাইম। বুঝতে পারছেন, মে মাসের আজকে 1 তারিখ, 1 মে, আর জুনের শেষে অথবা জুলাইতে এক্সামটা কন্ডাক্টেড হয়, নোটিফিকেশন হবে এর মধ্যেই। তো খুব শর্ট সময়ের মধ্যে আপনারা প্রিপারেশন নিয়ে নিন। আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ বটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে, অথবা ফোন করবেন। হোয়াটসঅ্যাপ করলে খুব সুবিধা হয়, আমি খুব অন স্পট অ্যান্সারটা আমি দিয়ে দেবো। ফোনে হয়তো সবসময় প্রেজেন্ট থাকা সম্ভব না, ঠিক আছে। মেসেঞ্জার খুব কম ফলো করি, তাই মেসেজ করবেন না, ঠিক আছে। আর যারা অলরেডি টিওসির ব্যাপারে রিকোয়েস্ট করছেন তারা তো অ্যান্সার পেয়ে গেলেন, ঠিক আছে। বুঝতে পারছেন, এবারকার বোর্ড এক্সাম এখনও চলছে,
বিওসিসির এক্সাম এখনও পরিপূর্ণভাবে শেষ হয়নি। 2 তারিখে বাংলা এক্সাম আছে 12-এর, ঠিক আছে। 10th অলরেডি কমপ্লিটেড। খুব শান্তিপূর্ণভাবে এক্সাম হয়েছে এবার। আশা করা যায় সবাই 95, 94, 95, 96, 7 আপ টু 97, 98 পর্যন্ত মার্কস স্কোর করতে পারবে। খুব ভালো এক্সাম হয়েছে সবার। কোশ্চেনও অনেক ইজি ছিল লাস্ট ইয়ারগুলো থেকে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেসপন্স করার যাদের প্রয়োজন আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।